পায়েল মাগো, এই যে তোরে কতগুলি বছর ধরে বুঝাইতেছি, সোহেলের আশায় তুই অপেক্ষা করতে করতে আচ্ছা কয়টা বছর ধরে চিন্তা কর। আমার নাতি ভাই যখন গর্বে ছিল তখন ওই বিদেশে গেল, 13টা বছর পার হয়ে গেল। আমার মনে হয় কি মনে হয় মা বাইচা নাই। না আব্বা, এই কথা কই না, ওর কিচ্ছু হয় নাই, ও বাইসা রইছে। আমি দোয়া করি মায়ের পুত বাচ্চা থাক, কিন্তু একটা চিঠি পত্র তো নাই। এর লেগে না আমার সন্দেহ হয়। আজকে 13টা বছর হয়ে গেল, আমি তোর কত করে কইলাম মাগো ওর আশা ছেড়ে দে, নাতি ভাইয়ের মুখের দিকে তাকায়া তুই একটা সংসার কর। তুই আমার কোনো কথায় কান দিতেছস না মা। মাগো, পাহাড়ের মতো জিন্দিগি তোর সামনে পড়ে রয়েছে মা, ওর আশা আশায় তুই তোর ভবিষ্যৎ নষ্ট করিস না মা। না আব্বা, তুমি ভুলেও আমার বিয়ার কথা কইও না। আমি সানিরে তুই নতুন করে সংসার বাঁধতে পারবো না, আর আমি জানি আমার সোহেল একদিন আমার কাছে চলে আসবো। আব্বা, তুমি আমার বিয়ার কথা কইও না। মাগো, তুই সানির কথা চিন্তা করিস না, সানি আমার কাছে থাকবো। মা, তুই নতুন করে সংসার বাদ মা, তুই সোহেলের আশায় নিজের জীবনটা নষ্ট করিস না মা। না আব্বা, আমার ফুটফুট একটা সন্তান আছে, আমি যদি বিয়ে করি ওর ভবিষ্যতের কি হইব আব্বা? আমি বিয়ে করবো না। মা, কিসের বিয়া, কিসের সংসার? একই গায়ে বাবা। কিছু না বাবা, তুমি এগুলা বুঝবে না। আর তুমি এইখানে আসছো কেন? তোমার কোচিং নাই? মা, কোচিং এ না হয় যামু, কিন্তু মা তুমি আমার একটা কথা বলতো, আমার বন্ধুরা সবাই কোচিং এ যায়, তাদের বাবারা রাইখা যায়, কিন্তু আমার বাবা কোনে মা? আমি জানি না, একটা কথা বলে খালি তর্ক করিস কেন? এগুলো কথা আমার জিজ্ঞাসা করবি না। নানু ভাই, তোমার আব্বা বিদেশে থাকে, বিদেশ থেকে যখন আসবো তোমার জন্য কত কিছু আনবো, তোমার সাথে স্কুলে যাবো, কোচিং এ যাবো, তখন তুমি সবাই দেখাবা যেটা তোমার আব্বা। ঠিক আছে, যাও দাদু ভাই কোচিং এ যাও, যাও নানু ভাই কোচিং এ যাও। মারে, আমি তোর একটা কথা বলি, নানু ভাই ওই জন্মের পর ওর বাপের দেখে নাই, ওর বাপের চেহারা ওর কাছে পরিচিত না। তুই নতুন করে একটা সংসার কর, যে ছেলেটারে বিয়ে করবি ওরও বাপ বলে মাইনা নিব। মা, তুই আমার নানু ভাইরে বাপের আদর্শ হাত থেকে বঞ্চিত করিস না মা। মা, তুই আমার কথা দে, তুই তুই সংসার করবি মা। আব্বা, আমি কি করবো আমি তো নিজেই বুঝতেছি না। তুমি কি শুরু করছো কও তো? মা, মা আমি কোচিং এ গেলাম। ঠিক আছে বাবা, যা, দেখে শুনে যাস। আচ্ছা মা গো, মা তুই না করিস না মা, তুই আমার এই কথাটা রাখ মা, তুই তুই আমার মনে কষ্ট দিস না মা। আমি আমি তো চোখের বাড়ি দেখতে পারি না, তুই আমার এই কথাটা রাখ মা, তুই আমার এই কথাটা রাখ। তুমি আজকে আমার মায়ের বাড়ি কান্দাইতেছ, তোমার না কতবার না করলাম, ওরা তো বুঝাইও না। ওর যখন মন চাইবো তখন আমার কাছে নিজেই করে বলে। হ্যাঁ, তুমি একটা ঘটকের সাথে আলাপ করে রাখো। আর শোন মা, তুই এই যে কান্দস, এই কান্দাকাটি আর ভাল লাগে না। তোর বাবা যে কয় তুই রাজি হয়ে যা, একটা মাইয়া মানুষ এইভাবে থাকতে পারে না। আর তুই অনেক জোয়ান, জোয়ান মাইয়া মানুষ ঘরে রাখাটা অনেক কষ্ট। এই যে আমি তোমার মায়ের বুঝাইতেছে তো কয় বছর ধরে, ওই আমার কথায় কোনো কানে দিতেছে না। শোনো পাইলেন মা, আমি ঘটক করিমের সাথে যে আলাপ সালাপ করে আসি, হ্যাঁ, বিয়া করলে তার হয়ে যায় না, ভালো ছিল তো পাইতেইব। হ্যাঁ, আমি যাই। হ্যাঁ, আচ্ছা, তুমি তুমি মেয়েরা ভালো করে একটু বুঝাও। হ্যাঁ। তুই আর কান্দিস না মা, চল তোরে খাওন দিই, আর তুমিও যাও। আচ্ছা, আয় মা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কেমন আছো? ভালো আছি চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কই যেতেছো? এই আপনাকে বাড়ি যাইতেছি, অনেকদিন হয়েছে পাইলটা দেখি না তো। হ্যাঁ, যাও। মাগো, মা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, পাইলে খবর তো জানো, ও স্বামী আজকে 13টা বছর ধরে বিদেশে গেছে, আশায় কোনো নাম নাই, বাচ্চা আছে কিনা তাও কইতে পারি না। আমি ওর বিয়ে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতেছি, ও আমার কোনো কথায় কান দিতেছে না। মা, তুমি তোর বান্ধবী, তুমি ওরে ভালো করে বুঝাও। আচ্ছা তুমি কো মা, ওর জীবনটা কেমনে পারিব? আমার একটা নাতি ভাই আছে,
ওর ভবিষ্যতের দিকে তো তাকাইতে হবে, তাই না? ঠিক কইছেন চাচা। আচ্ছা যান আপনি, আমি যাইতেছি, যে আমি পাইলে বুঝাইতেছি। আচ্ছা মা, তুমি বুঝাই। মা আমি যাই তাহলে। আচ্ছা চাচা যান তাইলে। কান্না করতেছিস কে? আব্বা আমার খালি বিয়ের কথা কইতেছে। তুই কো আমার এই সন্তানদারে রাইকা আমি কেমনে বিয়ে করি? ওর একটা ভবিষ্যৎ আছে না? শোন পায়েল, তোর একটা কথা কই। চাচা যা বলতেছে ভালো লাগে কইতেছে, আর তোর এইভাবে তো জীবনটা যাইব না। তোর সন্তানটাও তো বড় হইতেছে, তোর বোঝা উচিত না? তা তো বুঝতেছি, কিন্তু আমি যদি ওরা পালায় রেখে যাই, ও কি আমার ছাড়া থাকতে পারবো? শোন পায়েল, তোর সন্তানটা তোর ফালাই দিয়ে যাইতে হইব কেন? যার লগে বিয়ে হইব হয়তো সবকিছু মাইনিয়ে নিব, আর জানিও না তুমি কাছে, তাই না? বুঝছি তো, কিন্তু এখন যে আমি কি করবো এটাই তো বুঝা পাইতেছি না। থাক, তুই কান্না করিস না, যা হইব ভালোই হইব। আপা, আপা, একটু তাড়াতাড়ি আসেন। এই মিষ্টি কিনে আনছি কখন? পায়ে হাঁটার রাস্তা অনেক হাঁটতে হইব, তাড়াতাড়ি চলেন যাই। তো করিম ভাই, একটা কথা করছিল আপনার। কোন? আচ্ছা, আমার পোলার সম্পর্কে সব কি না খুলে কইছেন? কোনো কিচ্ছু বাকি রাখি নাই, ওই ব্যাপারে নিশ্চিন্তায় থাকেন। সব কইছি, আমার পোলার যাকে বিয়ে করছিল সেই কথা কর না গো। সব খুলে কইছি, সব খুলে কইছি, ওই ব্যাপারে কোনো চিন্তা করেন না। আপা একটা কথা, ওই কথা কিন্তু আপনার আগেও কইছি। কি কথা? ওই মেয়ের একটা পোলা আছে, ওটা আপনার নাতি হিসাবে মাইনা নেওয়ার লাগবে। ও ওই কথা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুইও ভাইবেন না, ওই পোলারে আমি নাতিন হিসেবেই পালবো। আর আমার এই ধন সম্পদ খাইবো কিরা? হ কাকা, আম্মা তো ঠিকই কইছে। আর আমগো বাড়িতে তো কোনো পয় পোলাপান নাই, এত সম্পদ কি খাইবো? ওই পোলাটা আমরাই মানুষ করবো। তাহলে তো কোনো সমস্যাই নাই, চলেন যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলেন, শুভ কাজে দেরি করতে নেই। আচ্ছা আচ্ছা, চলেন, আসেন আসেন বাই বাই। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। চালা কত বুঝি পথ। এই এই যে ঘটক পাইছি তোমাদের, মানে যাও। আশিক বাবাজি, আজকে একটা শুভ কাজে যাইতাছি, আজকে কোনো তুমি কাজে বাধা দিও না বাবা। ও তুমি এলো ব্যাকের কাম নাও, এটা শুভ হয় আর আমার অশুভ হয় না? হ্যাঁ কে আইনা দিছিলাম হেটে এত খাইয়া শেষ করে লেছে, আর আমার বিয়ের কোনো খবর নাই। হ্যাঁ আর ওই ওই রে না, ওই তুই যে বিয়ে করবো নিয়ে যাইতেছস, হ্যাঁ আমি যে গড়ক রাগে টেহা দিয়ে দিছিলাম, তুই জানোস না? হ্যাঁ ভাই আমি কি করবো? আমিও তো ঘটকরে টাকা দিছি, তোমার বিয়ে হয় না, এটা তো তোমার কপাল। ও এটা আমার এখন কপাল হয়েছে না? আশিক বাবাজি, আজকের মতো ছেড়ে দাও, আগামী সপ্তাহের ভিতর তোমার বিয়েটা আমি করাই দিতেছি। বিয়ে যদি আগামী সপ্তাহে না করাও, তোমার টেঙ্গি ভাঙবো আমি দেখুনি। আচ্ছা আমি যাও বাবা যাও। চলেন, আমাকে দেরি হয়ে গেল। হাই বাবা, মোড়াই যে মোড়া অঙ্কের কিছু টেকা পাইছাও, আর এর নাকি আমার বিয়েটা পিছাই দিছাও না? ফাজিল ঘটক জানি কোনকার। শিকদার সাহেব, বরপক্ষ তো এখনো এলো না, কখন আসবে আর কখন বিয়ে পড়াবো? আমার আরো বিয়ে পড়ানো আছে না। কাজী সাহেব একটু ধৈর্য ধরে না, আসার সময় হয়ে গেছে, আপনি একটু লেখে কমপ্লিট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসেন। ওয়ালাইকুম আসসালাম। আর রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না না আচ্ছা এই কাজী সাহেব, বড় রেজিস্ট্রি খাতা নাই না, আপনি ছোট খাতা আনছেন? আরে না না শিকদার সাহেব, এখন তো আমরা বিয়ে সাদা খাতায় পড়াই, পড়ানোর পরে অফিসে নিয়ে গিয়ে বড় রেজিস্ট্রি খাতায় উঠিয়ে কোর্টে পাঠাই দিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শিকদার সাহেব, বেলা অনেক হয়ে গেল, মেয়েটা নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ মায়া, আর সাজগো চলে আর নিয়ে আসো। চলে আসতেছে। মায়া, মা এটা তোমার হাতে রাখো।
কাজী সাহেব, হ্যাঁ তাহলে শুরু করেন। হ্যাঁ হ্যাঁ শুরু করি। শিকদার সাহেব, জি। তাহলে আপনার মেয়ের নাম বলেন। মোসাম্মদ পায়েল। মোসাম্মদ পায়েল। বাবার নাম কি? পিতা মোহাম্মদ জীবন শিকদার। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ জীবন শিকদার। গ্রাম পূর্ব হাসাইল, গ্রাম পূর্ব হাসাইল, পোস্ট অফিস হাসাইল, পোস্ট অফিস হাসাইল, থানা টঙ্গিবাড়ি, টঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ। জেলা মুন্সিগঞ্জ। ভাবি সাহেবা, তাহলে ছেলের নাম কি? রানা খান, রানা খান। ছেলের পিতার নাম? আব্বাস খান। আব্বাস খান। গ্রাম? গ্রাম শ্রীদাম দত্তরপাড়া। শ্রীদাম দত্তরপাড়া। শিকদার সাহেব, বিয়ের কাজ সম্পূর্ণ হলো। তাহলে চলেন, এদের আগামী দিনের সংসারের জন্য আমরা মনোজাত করি। ইনশাআল্লাহ। আমিন। তাহলে শিকদার সাহেব, আমার হাদিয়াটা দেন, আমি চলে যাই, আমার আবার আরেক জায়গায় যেতে হবে তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শিকদার সাহেব, তাহলে আমি আসি। হ্যাঁ, তাহলে কামি সাহেব, আমগো তাহলে বিদায় দেন। এ মায়া, জি আঙ্কেল। ওর একটু বিদায় দে মা। আচ্ছা, উঠ পায়। সানি নাই ভাইয়া। ভাবি কান্না করেন না, চলবা। তুমি কান্না করো না, হ্যাঁ? তুমি কয়দিন পর পর আমগো বাড়িতে যাইও তোমার মারা দেখতে। তুমি কই যাইতেছো মা? আমি তোমার ছাড়া দেখতে পারবো না মা। ভাবি আসেন। তুমি আমার ছাড়া যাইও না মা। আসেন ভাবি। তুমি আমার ছাড়া যাইও না মা। বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি তো কয়েকদিন পর পরে দেখতে আসবো। আমি তোর ছেলে কই যাবো গো? তুই ভালো মতো থাকিস। নিয়ে যাও। তুমি আমার ছাড়া যাইও না মা। নানু, ঘরে চলো নানু, ঘরে চলো। আমি আমার মায়ের কাছে যাবো। মানুষে বিয়ে করে কি সুন্দর লাল শাড়ি পরে বউ নিয়ে যাইতেছে। আমার বউডারে কত দিন হলো দেখি না, আমারও শখ হয়েছে আমার বউডারে এরকম একটা লাল শাড়ি পরাইয়া প্রাণটা বইরে দেখবো আর জিজ্ঞেস করবো, আমারে ছাড়া তোমরা এতদিন কিভাবে দিন কাটাইছো, কেমনে আসিলা। না জানি আমার সন্তানটাও অনেক বড় হয়ে গেছে, আমি আমার সন্তানটারও দেখবো, আমার সন্তানটারও দেখবো। পায়েল,
তুমি সোহেল না? বাবা আমি সোহেল। তুমি তুমি এতদিন কই আছিলে বাবা? আব্বা সে বড় একটা ইতিহাস। আমি 13টা বছর শুধু জেলই খাটেছি। আমি যে দালালের মাধ্যমে গেছিলাম, কাগজপত্র সম্পূর্ণ কিছু ভুয়া ছিল। আমি জেল থেকে ছাড়া পাই সোজা আমি আমার পায়েল রে দেখতে আইছি, আমার সন্তান রে আর আমার পায়েল রে আমি দেখতে আইছি। বিশ্বাস করেন আব্বা, আমার অন্তরটা দেখার জন্য খুব ছটফট ছটফট করতেছে। কই আমার সন্তান, আমার স্ত্রী, কই ওরা? আব্বা কই? আব্বা কথা কর না কেন? আমার সন্তান, আমার পায়েল কই? ওরা কই? এই যে এটা তোমার সন্তান। না না, এটা আমার সন্তান। আব্বা না না, এটা আমার বাবা না। না এটা তোর বাবা। তুমি এতদিন কইছিল বাবা। বাজান, আব্বারে তুই অনেক বড় হয়ে গেছিস, তুই আমার সাথে অনেক বড় হয়ে গেছিস। আব্বা তোর মা কই? বাবা মা তুমি হয়ে গেছে বাবা। কে? না না না, এ হয় না, বিয়ে হয়ে গেছে মানে? কি কষ্ট এসব? আমি অনেক কষ্ট করে অনেক বছর পরে আমি তোরে আর তোর মারা দেওয়ার জন্য ছুটে আসি। বাবা দেখ আমার অবস্থাটা দেখ বাবা, বিয়ে হইতে পারে না, তুই মিথ্যা কথা বলেছিস। আব্বা আব্বা আমার ছেলে সব কি কয়? কি কয় এসব? মা বাবা রে। মা, আমার ছেলে সব কি কয়? বাবা। আমার আমার তোর ছেলে ঠিকই কইতেছে বাবা, তুই বড় দেরি করে ফেলাইছিস বাবা। আজকে আজকে পায়েলের বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনারা আমার সাথে মিথ্যা কথা বলতেছেন, আমি বিশ্বাস করি না। আমি এতটা বছর কি কষ্ট করছি, আমি প্রত্যেকটা সময় জেলে থেকে আমার সন্তানের আর আমার বড় নিয়ে কত কল্পনা করছি, আমি বিশ্বাস করি না। আমার আর কেউ আপনজন রইল না রে বাবা, আমার আর কেউ আপনজন রইল না। আমার আর আমি আছি তো, আমি তোমার সারা জীবন বলতে থাকবো বাবা। কান্দিস না বাবা, কান্দিস না।